নো অ্যাকচুয়ালি প্রাইম ফ্যাক্টরে নিয়ে আসবা না, প্রাইম ফ্যাক্টরে আনবা না, তুমি চেষ্টা করবে হলো এটাকে ইয়াতে নিয়ে আসার, মানে একটা যে ভাঙবা তখন যখন স্কোয়ার নাম্বার আসবে তখন থেমে যাবে। সো যেমন দেখো বাবা, আমি যদি এটাকে করি, যেমন 180 একটা নাম্বার আছে, এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড দিই, ইট উইল বি কত 90 কি একটা স্কোয়ার নাম্বার? নো। সো আবার যদি 2 দিয়ে ডিভাইড দিই, দ্যাট ইজ 45 কি একটা স্কোয়ার নাম্বার? না। আবার যদি হচ্ছিল কি 3 দিয়ে ডিভাইড দিই, তাহলে কত আসে? 15 কি একটা স্কোয়ার নাম্বার? না। তারপরে যদি 5 দিয়ে ডিভাইড দিই, তাহলে কত আসে? সো আবার 3 দিয়ে দেবো না, আবার 3 দিয়ে দিলে আসে কত? 5, তাই না? সো তাহলে আমরা এখানে এই নাম্বারটাকে এভাবে করে লিখতে পারি না, ইট ক্যান বি রাইটেন অ্যাজ 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, যেহেতু কোনো স্কোয়ার নাম্বার এখানে নাই, উই ক্যান ডু দ্য 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, তাই না? সো আমরা এগুলোকে ইন্ডিভিজুয়ালি লিখতে পারি না, √2 স্কোয়ার, হ্যাঁ, √3 স্কোয়ার, √5, সো ইট ইজ 2 ইন্টু 3 ইন্টু √5, সো 2 ইন্টু 3 মানে কত বাবা? 6 √5। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? যদি কোনো স্কোয়ার নাম্বার থাকতো তাহলে আমরা সরাসরি স্কোয়ার নাম্বারটা লিখতাম, যেমন এখানে স্কোয়ার নাম্বার ছিল 9, সরাসরি আমি 9কে লিখেছি, তারপরে আমি √9 মানে যে 3 সেটা তো আমরা জানি। ওকে, সবাই কি বুঝতে পেরেছো বাবা? সো লেটস ডু √27, লেটস ডু √27, নাম্বার 3 ইজ √27। বলো বাবা √27টা কী হবে তাহলে? সো এটাকে আমরা কী করে করতে পারি বাবা? 27কে ভাঙে দেখি যায় না, বলি কীভাবে ভাঙবো? 27কে কী দিয়ে ভাঙবো বাবা? 3 দিয়ে ভাঙলে আসে হলো 9, রাইট? সো 9 একটা স্কোয়ার নাম্বার, 9 একটা স্কোয়ার নাম্বার না? সো হোয়াট উই ক্যান ডু, সো √9 মাল্টিপ্লাইড বাই 3, সো উই ক্যান ডু √9 ইন্টু 3, সো √9 মানে কি, সো এটা আলাদা আলাদা করে লেখা যায় না, √9 ইন্টু √3, √9 মানে হচ্ছে 3 ওকে। সো সবাই বুঝতে পেরেছি বাবা? সো এরপরে হলো আমরা অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এরপরে আসলে আমরা কি অ্যাডিশন, সো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। সো আমরা অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন কীভাবে করতে পারি বাবা? সো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন করার জন্য, হ্যাঁ, অনলি মনে রাখবো বাবা, যখন আমরা অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন করবো, অনলি আইডেন্টিক্যাল সার্টস ক্যান বি অ্যাড অর সাবট্রাক্ট, ওকে। অনলি রুলসটা কি? only identical surds okay can add or sub, যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে আমরা অ্যাড করতে বা সাবট্রাক্ট করতে পারবো না। only identical surds can add or sub, ওকে ওকে বাবা, সবাই বুঝতে পেরেছি? সার্চ মানে হচ্ছে যে √2 √3, যে √এর উপরে যে নাম্বারটা, √এর ভিতরে যে নাম্বারটা থাকে সেটাকে আমরা সার্চ বলি। তাহলে অনলি আইডেন্টিক্যাল সার্চ ক্যান বি অ্যাড অর সাবট্রাক্ট, ওকে। সো তাহলে আমরা দেখি, আমরা যদি এখানকার আমাদের একটা কোশ্চেন দেখি এরকম যে নাম্বার 1 সে এ নাম্বার 3√2 প্লাস 5√2, এখানে দেখো একটা আইডেন্টিক্যাল সার্ট আছে, কিন্তু কোনটা বাবা? দুইখানেই √2 আছে, তাহলে আমরা এটাকে অ্যাড করতে পারবো। তাহলে অ্যাড করতে পারলে কী হবে? 3টা √2 আর 5টা √2 মিলে কী হবে? 8টা √2, ওকে। এরপর আসে হলো নাম্বার বিতে করি আমরা। সো 12√3 মাইনাস 4√3। সো এখান থেকে আমরা কী করতে পারবো? সো 12টা √3 থেকে যদি 4টা √3কে বাদ দিই তাহলে কী থাকবে বাবা? তাহলে থাকবে কি? তাহলে থাকবে হলো 8টা √3। 12 থেকে 4 সাবট্রাক্ট করলে 8 হয়, ওকে। সো দ্যাট উইল বি 8√3, ওকে। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সো এরপরে আমরা দেখি নাম্বার সিতে যদি করি 3√2 প্লাস 5√8, সেটাকে যদি আমরা ভাঙি, তো এখানে তো আইডেন্টিক্যাল না হলে তো আমরা করতে পারবো না, তাই না বাবা? সো উই নিড টু মেক ইট আইডেন্টিক্যাল। তাহলে কীভাবে বানাবো বাবা? সো দেখো 2 কি বড় নাম্বার নাকি 8 বড় নাম্বার? অবভিয়াসলি 8 একটা বড় নাম্বার। সো 8কে ভেঙে 2তে আসা সম্ভব, তাই না? 2কে তো ভাঙলে আরও ছোট হবে, তাই না বাবা? যাই নাম বুঝছি বাবা? সো আমরা 2কে তো ভাঙতে পারবো না, উই হ্যাভ টু ব্রেক 8, রাইট? সো আমরা 8কে ভাঙার চেষ্টা করি। সো 3√2 অ্যান্ড এখানে আছে কি 5√8 যে নাম্বারটা আছে, লেটস ব্রেক ইট ডাউন। সো 8কে যদি আমি ভাঙার চেষ্টা করি, 8কে 2 দিয়ে দিলে কত আসছে? 4। ও 4 তো এটা কি নাম্বার বাবা? স্কোয়ার নাম্বার। সো লেটস ডু ইট।
সো 2 মাল্টিপ্লাইড বাই 4, সো হোয়াট উই ক্যান ডু, 3√2 প্লাস 5 এখানে আছে √2 √4। আচ্ছা √4 মানে কি বাবা, √4 মানে হচ্ছে 2, রাইট? সো তাহলে আমরা এখানে কি বলতে পারি, 5 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু √2। সবাই না বুঝতে পারলে আমাকে বলবো বাবা। সো 3√2 আর কি থাকে বাবা, 5 ইন্টু 2 কত হয়, 5 ইন্টু 2 হচ্ছে 10√2। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? সো 3√2 প্লাস 10√2 কি হয়, 13√2। সবার কি এটা ক্লিয়ার হয়েছে বাবা? 2 এর রুট আমরা 2 এর রুট সরাই নেই বাবা, 2 এর রুট তো 2 এর মতোই আছে, আমরা 4 এর রুট সরিয়ে 2 এনেছি। হ্যাঁ বুঝতে পেরেছো বাবা? জায়নাম বুঝতে পেরেছি? ক্লিয়ার সবার জন্য? 5 টাইমস 2 কেন হয়েছে? ওকে, সো আমরা যখন √2 করেছি, √2টার জন্য এখানে √2 লিখেছি, √4 এর জন্য এখানে √4 লিখেছি। √4 করলে কত হয় বাবা, 2, সেই 2টা এখানে আসছে, আর 5 তো এখানেই আছে, আর এই √2টা এখানে রেখেছি। ক্লিয়ার বাবা সবাই? বুঝটা ক্লিয়ার? হ্যাঁ তুমি বুঝতে পেরেছো? ওকে, সো আমরা এরপরে দেখবো বাবা কি, সো আমরা যদি সিম্পলিফাইড না থাকে আমরা এটাকে সিম্পলিফাই করব, তাই না? সবার ক্লিয়ার হয়েছে? নাও উই উইল সি দ্য মাল্টিপ্লাই। সো মাল্টিপ্লাইকে আমরা কীভাবে করে করতে পারি বাবা? মাল্টিপ্লাইকে আমরা করতে পারি হলো 3√2 মাল্টিপ্লাইড বাই 5√5। ওকে, সো এটাকে আমরা কীভাবে করে করতে পারি, নর্মাল নাম্বারগুলোর সাথে নর্মাল নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন হবে, আর √এর ভিতরের নাম্বারগুলোর সাথে √এর ভিতরের নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন হবে। সো ইট উইল বি কি 3 মাল্টিপ্লাইড বাই 5 অ্যান্ড √, কী হবে বাবা, 2 মাল্টিপ্লাইড বাই 5। সো 3 মাল্টিপ্লাইড বাই 5 কত হবে বাবা, 15, আর √2 মাল্টিপ্লাইড বাই 5 কত হবে বাবা, 10। বুঝতে পেরেছি বাবা? ওকে, অ্যান্ড সামটাইমস এটাকে আমাদের করার পরে আবার সিম্পলিফাইও করতে হবে। সো নাম্বার 2 যদি আমরা করি 3√2, হ্যাঁ এখানে যদি আমরা করি এটা 4 এর সাথে কী আসবে বাবা, √8। তাহলে এটাকে করলে কী হবে বাবা, 3 মাল্টিপ্লাইড বাই 4, আর এখানে কি থাকবে 2 মাল্টিপ্লাইড বাই 8। সো 3 মাল্টিপ্লাইড বাই 4 কত হয় 12, আর 2 মাল্টিপ্লাইড বাই 8 কত হয় 16। √16 মানে কি বাবা, √16 মানে হচ্ছিল 4, সো 12 মাল্টিপ্লাইড বাই 4। সো এখান থেকে আমরা কি বলতে পারি, 12 মাল্টিপ্লাইড বাই 4 কত হবে বাবা, 48। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? সবাই ক্লিয়ার হয়েছে? সো যখন আমরা ডিভাইড করব, হ্যাঁ যখন আমরা ডিভাইড করব, যখন আমরা ডিভাইড করব, এই ম্যাথসের যে লোকজন আছে তারা ডিনোমিনেটরের মধ্যে √ওভার পছন্দ করে না। ওকে, সো ম্যাথস পিপল, ম্যাথসের মানুষজন, ওকে, ম্যাথস পিপল ডোন্ট লাইক √ওভার, don't like certs, certs in denominator। ওকে বাবা, ওরা ডিনোমিনেটরের মধ্যে কোনো সার্টসকে পছন্দ করে না, মানে নিউমিনেটরের মধ্যে যাই হোক না কেন, হ্যাঁ ডিনোমিনেটরের মধ্যে কোনো সার্টসকে পছন্দ করবে না, ঠিক আছে? হ্যাঁ করে না, এখন এটা ওদের ইচ্ছা, এখন আমি কি করব, তাই না? আমি তো পছন্দ করি, আমি তো ম্যাথসের পিপল না, তাই না? আই জাস্ট টিচ ম্যাথ। ওকে, সো দেখো বাবা, এখন দেখো নাম্বার 1 যদি আমরা করি 3√2, সো ওই যে আমরা কি ডিনোমিনেটরে পছন্দ করব না, তো রিমুভ করার জন্য আমরা কি করব, উপরে নিচে আমরা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারি, তাই না? সো আমরা কি করব, এই যে 3√2 যেটা আছে এর উপরে একটা √2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, নিচে একটা √2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, তাহলে এই ডুবলি কি 3√2, আর নিচে কি আসবে √2 মাল্টিপ্লাইড বাই √2 কি হবে বাবা, 2। আর আমরা এটা বলতে পারি যে √এর নিচে আসবে হলো 2 মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছিল 4, এন্ড এখানে আমরা বলতে পারি 3√2, √4 মানে কি বাবা, 2। সবাই কি বুঝতে পেরেছি বাবা? তাহলে আয়না একটা করো দেখি, নাম্বার 2 করো, 1 ডিভাইডেড বাই √2, এটাকে করো। সো এটার উপরে নিচে আমরা কি করব, 1 ডিভাইডেড বাই √2 মাল্টিপ্লাই কি করব, √2 দিয়ে, তাই না, √2 আর √2 দিয়ে, তাহলে উপরে থাকবে হলো √2, নিচে √2 আর √2 মিলে হবে কি √4। সো এখান থেকে আমরা কি বলতে পারি, √2 ডিভাইডেড বাই 2। ওকে, সো এখন কথা হচ্ছে যদি নিচে একটা √ওভার নাম্বার না থেকে, বাবা মনোযোগ দাও সবাই, হ্যাঁ একটু ঝামেলা, যদি নিচে একটা √ওভার নাম্বার না থেকে যদি একটা পুরা এরকম
ভ্যালু থাকে, তখন আমরা কি করব? তখন নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড অর উই নিড টু নো অ্যাবাউট আ নিউ কনসেপ্ট কল কনজুগেট। ওকে, মনে রাখবে কনজুগেট। ওকে, নিচের রুট ওভারটাকে রিমুভ করার জন্য। ওকে, কারণ ওই যে বললাম ম্যাথসের যারা লোকজন আছে তারা ডিনোমিনেটরের মধ্যে রুট ওভার পছন্দ করে না, তাই আমরা রুট ওভার দিয়ে রুট ওভার এটা দিয়ে তো মাল্টিপ্লিকেশন করতে পারি, তাই না? উপরে নিচে সেম নাম্বার আনাটা তো সমস্যা না, তাই না? উপরে নিচে আমরা সেম নাম্বার তো আনতেই পারি, তাই না? বুঝতে আনতে পারি না? আনতে পারি কি? দেখো উপরে নিচে যদি আমি সেম নাম্বার আনি তাহলে কাটাকাটি করলে, উপরে নিচে যদি আমরা সেম নাম্বার আনি তাহলে কাটাকাটি করলে আলটিমেটলি আগেরটাই থাকে, তাই না বাবু? উপরে নিচে আমরা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন তো করতেই পারি, তাই না? না আমরা পারি। ওকে, সো দেখো, সো যখন এইরকম টার্ম থাকবে যে নিচে একটা না থেকে দুইটা নাম্বার থাকবে বা দুইটা টার্ম থাকবে, তখন উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট আ নিউ কনসেপ্ট কল কনজুগেট। ওকে, সো হোয়াট ইজ দ্য কনজুগেট বাবা? কনজুগেট হচ্ছে যদি আমাদের একটা টার্ম হয় যে এ প্লাস, একটা টার্ম যদি আমাদের এরকম হয় যে এ প্লাস রুট ওভার বি, এ প্লাস রুট ওভার বি, তাহলে এটার কনজুগেট কী হবে? হ্যালো এ মাইনাস রুট ওভার বি। লাভ ফ্রম স্যার, বাই বাই স্যার। সো দেখো তাহলে কনজুগেট হলে কি হয়? এই আইহাম তোমাকে এটা দেখতে পারে না কেন? কি করছে এদেরকে? গেঞ্জাম আছে। আচ্ছা, সো দেখো উপরে যদি তাহলে আমাদের পজিটিভ থাকে তাহলে এটা কনজুগেট কী হবে? এটা কনজুগেট হবে হলো নেগেটিভ। বুঝতে পারছো বাবা? উপরে যদি পজিটিভ থাকে তাহলে নিচে থাকবে হলো কি? নেগেটিভ। সবাইকে এতটুকু বুঝছো? সো যদি নেগেটিভ থাকে তাহলে কনজুগেট কী হবে? পজিটিভ। সাইনটা জাস্ট চেঞ্জ হবে, মানে রুট ওভারের সামনের টার্মটা সাইন যদি আমরা চেঞ্জ করে দিই উই উইল গেট দ্য কনজুগেট। ওকে, সো এই টার্মগুলোর সময় আমরা কি করব? কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করব। তো এটাকে সিম্পলিফাই সিম্পলিফাই করার জন্য আমরা কি করব? কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করব। সো কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত আসে? 5 মাইনাস রুট ওভার 3, উপরে থাকবে হলো 5 মাইনাস রুট ওভার 3। সবাই কি বুঝছি বাবা? দেখাচ্ছি কেন করব, সেটা আমি ম্যাথটা করলেই বুঝতে পারবো যে কেন করছি। ওকে, সো তাহলে দেখো বাবা এখানে যদি আসে, তো আমরা একটা খুবই ফেমাস ফর্মুলা আমরা ছোটোবেলা থেকে বারবার করে শিখি। তো এটা কি বাবা? যদি আমাদের এ প্লাস বি থাকে তার সাথে যদি এ মাইনাস বি থাকে, এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা জানি সবাই, সবাই জানি এটা। যদি আমরা কেউ মিডল টার্ম ব্রেক করে থাকি তাহলে উই নো দ্যাট, জানি এটা। ওকে, সো উই উইল ইউজ দিস ফর্মুলা। এই ফর্মুলাটাকে ইউজ করার জন্য আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করব। এই ফর্মুলাটা দেখো কি? এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা দিয়ে আমরা করলে কি? কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করলে কি হয় বাবা? মাল্টিপ্লিকেশন করলে হয় হলো 5 প্লাস রুট ওভার 3, আর এখানে কি থাকবে? 5 মাইনাস রুট ওভার 3, তাই না? সো এই দুটাকে মিলে কি লেখা যাবে? এই দুটাকে মিলে লেখা যাবে স্কোয়ার, লেখা যাবে না বাবা? উই ক্যান রাইট আউট দ্যাট 5 স্কোয়ার মাইনাস রুট ওভার 3 এর উপরে স্কোয়ার, ঠিক আছে? আর উপরে কী হবে বাবা বলো? উপরে হবে হলো 3 মাল্টিপ্লাইড বাই 5 মাইনাস রুট ওভার 3। সো উপরে যে জিনিসটা থাকে সেটা কী হবে? 5 মাইনাস রুট ওভার 3, 5 দিয়ে 3 দিয়ে 5কে মাল্টিপ্লাই করলে হয় 15, মাইনাস 3 দিয়ে রুট ওভার 3কে করলে হয় রুট ওভার 3, 5 এর উপরে স্কোয়ার করলে কত হচ্ছে? 25, আর 3 এর উপরে স্কোয়ার করলে কত হচ্ছে? 3। সো উপরে কত থাকে বাবা? 15 মাইনাস 3 রুট ওভার 3, আর নিচে কত থাকে? 25 মাইনাস 3 করলে কত হবে বাবা? 25 মাইনাস 3 করলে হয় 22। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সো দেখো আমাদের নিচ থেকে কত সুন্দর করে রুট ওভারটা চলে গেল। রুট ওভার মানে কি? সার্ট চলে গেল। যখন আমাদের সার্ট চলে গেল তখন আমরা কি এখানে ইজিলি এটাকে করতে পারবো। সো দ্যাটস অল ফর দ্য ইন্ডাইসেস। ওকে, সো ইন্ডাইসেস আমি এখানে আজকে শেষ করবো পুরো ইন্ডাইসেসটা, অ্যান্ড নেক্সট ক্লাসে আমি এটার উপর একটা শর্ট টেস্ট নিব। ওকে, অ্যান্ড লগটা আমি নেক্সট ক্লাসে করাবো। ওকে, সেম টার্ম থাকতো না, তখন দেখো রুট ওভার কিন্তু রিমুভ হতো না, কারণ আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। দেখো, সো লেটস সি আমরা একটা মাল্টিপ্লিকেশন দেখি। লেটস সি আমরা যদি একটা মাল্টিপ্লিকেশন করি এরকম করে, যে এটা একটা এক্সাম্পল হিসেবে নিই। ওকে, সো এভাবে একটা মাল্টিপ্লিকেশন যদি করি, দেখো আমি যদি 5 প্লাস রুট ওভার 3 এর সাথে 5 প্লাস রুট ওভার 3 করতাম, তাহলে কী হতো বাবা? 5 আর 5কে মাল্টিপ্লিকেশন করলে হয় 25, 5 দিয়ে রুট ওভার 3কে মাল্টিপ্লিকেশন করলে হয় 5 রুট 3, আর রুট ওভার 3 আর 5কে মাল্টিপ্লিকেশন করলে হয় 5 রুট 3, রুট 3 আর রুট 3 মাল্টিপ্লিকেশন করলে কত হয় বাবা? 3। তো তখন আমাদের কী হচ্ছে দেখো, 3 প্লাস 5 কত হয় বাবা? 3 প্লাস 5 কত হয়? 28, আর এখানে একটা টার্ম থাকে দেখো 10 রুট ওভার 3। আসলে কি রুট ওভার 3টা তখন রিমুভ হলো? রিমুভ হলো না। সো দ্যাটস ওয়াই আমরা এই বুদ্ধিটা খাটাই। না আমি এটা বুঝছি বাবা? সো
যদি ডিভাইড থাকে, ডিভাইডের নিচে যদি দুইটা টার্ম থাকে, সেটাকে রিমুভ করার জন্য আমরা কি দিয়ে মাল্টিপ্লিকেশন করবো বাবা? কনজুগেট দিয়ে। আর যদি একটা টার্ম থাকে তাহলে যেটা থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। বাবা বুঝছি আমরা? সবাই বুঝছি? ক্লিয়ার সবার? সো লেটস সি আমরা যে রুলসগুলো শিখলাম সেই রুলসগুলোর আমরা অ্যাপ্লিকেশন কতটা পারি। দিস ইজ দ্য 3.1 চ্যাপ্টার। ওকে, সো বই থেকে আমি যেগুলো দাগিয়ে দিব সেগুলোকে অবশ্যই এক্সারসাইজ হিসেবে করতে হবে। আই উইল যে কোনো একদিন আমি দেখতে চাবো, বুঝছো? ওকে, সো এখানে আমরা দেখি যদি আমরা এখান থেকে করার চেষ্টা করি। সো লেটস সিম্পলিফাই দিস। ওকে, সো আমরা বি নাম্বারটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। সো এটা কি হবে বাবা? এ নাম্বারটা আগে করি। এ নাম্বারটা কি হবে? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে জয়নাম কি হয়? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? পাওয়ার মাল্টিপ্লাই হয়, তাই না? পাওয়ার মাল্টিপ্লাই হয়। তাহলে এক্স, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সের উপরে পাওয়ার কি আছে বাবা? 5/3। 5/3 মাল্টিপ্লিকেশন করলে কি হয়? 8। ওকে, সো তারপরে দেখো 15। ও দেখছো, বুড়ো হয়ে গেলাম বাবা, বুড়ো হয়ে গেলাম। আর নাই, x⁻7 মাল্টিপ্লাইড বাই x⁹ যদি থাকে, তাহলে এখানে যদি আমরা এটা মাল্টিপ্লিকেশন থাকে, এখানে কোন লটা অ্যাপ্লাই হবে বলো? আয়না বলো, কোন লটা বাবা? ওইটা কোনটা? a⁴m মাল্টিপ্লাইড বাই যদি a⁴n হয়, তাহলে কি ল হয়? a⁴m প্লাস n হয়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? x⁷ প্লাস 9। x⁷ প্লাস 9 করলে কত হয়? 16। সবাই কি বুঝতে পেরেছি বাবা? যখন ডিভাইড হবে তখন পাওয়ার কি হবে? নামেরা সাবট্রাক্ট হবে। সো এখানে কি হয়? x⁵ মাইনাস 8, তাহলে কি হবে বাবা? x⁻³ সবাই বুঝতে পেরেছি বাবা? সো এরপরে দেখো, এরপরে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে বাবা বলো দেখি? এক্স এর উপরে পাওয়ার কি? রুট ওভার থাকা মানে কি? রুট ওভার মানে কত পাওয়ার বাবা? না, স্কোয়ার মানে তো 2, রুট ওভার মানে কি? হাফ, তাই না? তাহলে এখানে অ্যাকচুয়ালি আছে x⁻10 এর উপরে পাওয়ার আসছে কত? হাফ। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার কি হয়? মাল্টিপ্লাই। তাহলে x⁻10 মাল্টিপ্লাইড বাই হাফ। সো 10 মাল্টিপ্লাইড বাই হাফ কি হয় বাবা? 5। এই যে, ভেরি গুড, সবাই পেরেছি, তাই না? সো এরপরে যদি আমরা এটাকে করার চেষ্টা করি তাহলে কিটা কি হবে বাবা? সো আমরা এখান থেকে তাহলে কী করতে পারি দেখো, কোনটাকে করব? আচ্ছা, তোমরা সবাই নিজেরা এইচ নাম্বারটা করো দেখি। নাম্বার এইচ করো সবাই, আমি চেক করব। সো দেখি বাবা এটাকে আমরা কীভাবে করে করতে পারি? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার কী হবে বাবা? মাল্টিপ্লাই। তাহলে আমরা এখানে কী করবো? x⁻1 আর 2কে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? -2 না, মাল্টিপ্লাইড বাই এক্সের উপরে পাওয়ার কি? 1/2 এর সাথে কি আসে? 8। তাহলে এখানে কত আসে বাবা? x⁻2 মাল্টিপ্লাইড বাই x⁸ ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x⁻2 ইন্টু x⁴। তাহলে এখান থেকে কি হয়? -2 প্লাস 4, রাইট বাবা? পাওয়ারের উপর যদি সেম বেস হয় তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে কি হবে বাবা? x⁴। সবাই বুঝতে পেরেছি বাবা এটা? ওকে, সো লেটস ডু, আমরা কোশ্চেন নাম্বার কোনটা করব? লেটস ডু কোশ্চেন নাম্বার এল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? রুট ওভার থাকলে যদি থাকে তাহলে কত হয় বাবা দেখো? আচ্ছা, রুট ওভার মানে কি? টু দি পাওয়ার হাফ, রাইট? সো আমরা একবারে টু দি পাওয়ার হাফ লিখতে পারি। সো দ্যাট উইল বি 9 x⁸ y⁻4 এর উপরে কত আসে বাবা? হাফ ইন্টু 8 x⁶ y⁻3 এর উপরে পাওয়ার কত আসে? 1। এটা কত আসবে পাওয়ার বাবা? এটা কিউবিক রুট দেওয়া আছে, 1/3 আসবে। ভেরি গুড, 1/3 আসবে। ওকে, সো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে বাবা? পাওয়ার মাল্টিপ্লাই হবে। তাহলে মাল্টিপ্লাই হলো 9 এর উপরে আসে হলো হাফ, x⁸ এর সাথে আসে হলো হাফ, y⁻4 এর সাথে আসে হলো হাফ। সো এখানে কি থাকে? 8 এর উপরে পাওয়ার থাকে 1/3, x এর উপরে পাওয়ার কত থাকে? 6/3, y এর উপরে পাওয়ার কত থাকে? -3/3। সবাই কি বুঝছি বাবা? ওকে, দেখো এখানে কি হয়? 1/2। হ্যাঁ, 1/2 কীভাবে পেয়েছি? এই যে রুট ওভার মানেই তো 1/2। এইটা 1/3, যেখানে কিউব আছে দেখো 3 আছে এই জন্য। ওকে, ক্লিয়ার হয়েছে বাবা সবাই? ওকে, সো লেটস সি, ওয়াই এর উপরে হাফ মানে √9 মানে কি? √9 মানে কি? 3, রাইট? √9 মানে হচ্ছিল 3। আর x⁸কে যদি হাফ দিয়ে কাটি তাহলে কত হয়? 4। ওয়াই এর উপরে কি আসে? -2 ইন্টু 8 এর উপরে কত? 8 এর উপরে যদি আমি, আচ্ছা 8কে কি লেখা যায়? 8 মানে কি লেখা যায়? 2⁻3 লেখা যায় না বাবা? সো উই ক্যান রাইট ইট, রাইট? 2⁻3 1/3। বাবা তোমরা কিন্তু ওই যেটা বলেছি আমি, 1 থেকে 20 পর্যন্ত নাম্বারের স্কোয়ার মেমোরাইজ করবা, 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের কিউব মেমোরাইজ করবা। ওকে, এক্স এর উপরে পাওয়ার কত আসে? 2,
ওয়াই এর উপরে পাওয়ার কত আসে -1, ওকে। সো তাহলে দেখো 3x⁴ y⁻², ওকে, অ্যান্ড কি আসে দেখো 2 আর 3 কেটে গেলে কি থাকে 1, হ্যাঁ, এক্স এর উপরে স্কোয়ার ওয়াই এর উপরে -1। তাহলে এখানে আমরা কি বলতে পারি 3 2 কত হবে বাবা 6, তাহলে x⁴ প্লাস 4 প্লাস 2, কেমন করে 4 প্লাস 2 হলো বাবা, এখান থেকে x⁴ এখান থেকে 2, তাহলে x⁴ প্লাস 2, ওকে। এবার আসে কি ওয়াই এর উপরে কি -2 -1, বাবা বুঝতে পেরেছি। সো 6 এর সাথে কি আসে x⁴ ওয়াই এর উপর আসে কি -3। সবার কি ক্লিয়ার হয়েছে বাবা এটা এখান পর্যন্ত? সবার ক্লিয়ার হয়েছে? ওকে। সো 3 এর উপরে স্কোয়ার দিলে কত হয় 9, আর x এর উপরে স্কোয়ার দিলে কি হয় x², y এর উপরে স্কোয়ার দিলে হয় y²। আচ্ছা, এই যে এখানে যে এই ম্যাথটা আমি দিলাম না, তোমরা কি তাহলে এটা করবা না? তোমাদের যদি মনে ভালো লাগে তাহলে করবা, বুঝছো? আমি যেগুলো দিলাম এগুলো মাস্ট ডু, এটা তো এক্সট্রা তো তোমরা করতেই পারো, তাই না? সো দেখো, সো 3 এর উপরে স্কোয়ার দিলে হয় 9, x এর উপরে স্কোয়ার দিলে হয় x², y এর উপরে স্কোয়ার দিলে হয় হলো y², ইনটু x এর উপরে পাওয়ার কি দেওয়া যায় 4/2, কোনো ডাউট বাবা এটাতে? অ্যান্ড ওয়াই এর উপরে পাওয়ার কি দেওয়া যায় 6/2। কিভাবে দিলাম বাবা /2? কে বলবে? আয়না বলো কেন 2 দিলাম /? ওকে। সো নিচে যেটা আছে নিচের টার্মটাকে সিম্পলিফাই করো তো, কে করবে? অজু করো, এটাকে কম করো তো, সিম্পলিফাই করো। বলো তুমি আমার সাথে সাথে কি করবো প্রথমে আমি? আরে বলো 2 এর উপরে স্কোয়ার হয়ে যাবে, তাই না? আর x এর উপর পাওয়ার কি হবে? নো, 4 × 2 হয়ে যাবে 8, ওয়াই এর উপর পাওয়ার কি হবে 3 × 2 6। সবাই বুঝছি? কারণ না পাওয়ারের উপরে পাওয়ার না, এটা এই যে পাওয়ার এগুলো আছে সেই পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার কি হয় মাল্টিপ্লাই হয়। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে বাবা? সো উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলোকে আমরা যদি আরও সিম্পলিফাই করে নেই, ইট উইল লুক লাইক 9, এক্স এর উপর পাওয়ার কি হবে বাবা এক্স এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার, x⁴ 2, ওয়াই এর উপরে পাওয়ার কিউব, নিচে কি থাকবে 2² মানে কি বলবো 4, x⁴ 8, ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে 6। ওকে, সো আমরা যখন সিম্পলিফাই করবো 9 আর 4 এখানে আসলো, ওকে। এবার দেখো x লিখলাম আমি, তো x এর ভ্যালু উপরে কি কি আছে, এখানে একটা 2 আর এখানে একটা 2। তো যদি পাওয়ার মাল্টিপ্লিকেশন, সবাই দেখো আগে পরে লেখো, যদি দুইটা টার্ম মাল্টিপ্লিকেশন আকারে থাকে তাহলে পাওয়ার কি হয় অ্যাড, তাহলে উপরেরটা কি হবে বাবা 2 + 2, আর এই নিচ থেকে যদি 8 যায় নিচেরটা তো ডিভাইড আছে, তাহলে উপরে গেলে কি হবে নিচেরটা মাইনাস, তাহলে সেটা কি হবে -8। ওয়াই এর উপরে পাওয়ার কি হবে ওয়াই এর উপরে পাওয়ার কি হবে ওয়াই এর উপরে পাওয়ার হবে হলো 2 + 3 মাইনাস কি হবে 6 করি, তাহলে সেখান থেকে কত আসবে বাবা 9/4, এক্স এর উপরে পাওয়ার কি দেখো 4 - 8, আর ওয়াই এর উপরে পাওয়ার কি 5 - 6, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 9/4, x⁻4 - 8 করলে কত হয় বাবা 4, ওয়াই এর উপরে পাওয়ার কত হয় ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে -1। সবাই কি বুঝতে পেরেছে বাবা? সো উপরে থাকে হলো 9, নিচে থাকে হলো কি 4 x⁴ y। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার বাবা? সো উই উইল ডু দিস, আর দিস উইল বি ইউর হোমওয়ার্ক, SW হ্যাঁ। সো আমরা দেখি, সো তাহলে এখান থেকে কি আসে বাবা নাম্বার এতে 5⁻2x, ওকে, ইকুয়ালস টু আসে কি 5⁻7x - 1, ওকে। সো তাহলে আমরা এটাকে কি করতে পারি বাবা, আমরা এটাকে কি করতে পারি, সো উই ক্যান ডু ইট লাইক 5⁻2x এখানে থাকলো, আর এখানে থাকলো কি 5⁻7x, এই -1টাকে আমরা কি লিখতে পারি 5⁻1। সো তাহলে দেখো বাবা, তাহলে আমরা কি করব, তাহলে উই উইল ডু দ্যাট লাইক 5⁻2x, এটার নিচে কি আসবে 5⁻7x, আর এখানে কি থাকবে বাবা 5⁻1 মানে কি 1/5, তাই না? তাহলে এখানে কি হয় 5⁻2x - 7x, তাই না বাবা? আর এখানে কি থাকবে এটা 1/5, রাইট? সবাই বুঝতে পেরেছি? সো হোয়াট উই ক্যান ডু 5⁻5x ইজ ইকুয়ালস টু 1/5, তাই না বাবা? তাহলে এখান থেকে কি বলা যায় দেখো, এখান থেকে কি বলা যায় যে এটাকে লেখা যায় না 1/5⁵x, 1/5, রাইট? সো হোয়াট উই ক্যান সে দ্যাট 5⁵x ইজ ইকুয়ালস টু 5⁻1। দুইটারই বেস সেম না 5 5, তো বেস যেহেতু সেম তাহলে হোয়াট উই ক্যান ডু 5x ইজ ইকুয়ালস টু 1, x ইজ ইকুয়ালস টু 1/5। সবাই বুঝতে পেরেছি বাবা এই ম্যাথটা? সো তাহলে এগুলো কীভাবে করা যাবে বাবা দেখো, সো এখানে লেখা যায় হলো 4⁻2x, আর একটা কি থাকে 4⁻1,
এখানে কি লেখা যায় 4^3x, এটা লেখা যায় কি 4^-2। আমরা যেগুলোর সাথে x আছে ওগুলাকে একখানে করব, যেগুলোর সাথে নাম্বার আছে সেগুলোকে একখানে করব। তাহলে কি করা যায় বাবা, দেখো 4^2x ডিভাইডেড বাই কি আসে 4^3x, আর 4^-2 ডিভাইডেড বাই কি আসে 4^1। সো হোয়াট উই ক্যান ডু, 4 এর উপরে পাওয়ার কি করা যায় 2x - 3x, আর এখানে কি করা যায় 4 এর উপরে -2 -1। সেখান থেকে কি আসে বাবা, 4 এর উপরে পাওয়ার আসলে -x, এখানে 4 এর উপরে পাওয়ার কি আসে -3, বেস সেম, তাহলে হোয়াট উই ক্যান ডু -x = -3। সো এটা থেকে আমরা কি বলতে পারি x = 3। সবাই কি বুঝতে পেরেছি বাবা? সবাই বুঝতে পেরেছি? সো এগুলাকে কিভাবে করা যায়, এগুলাকে কিভাবে করা যায়, আমরা একটা জিনিস জানি যে দুই পাশের বেস যদি সেম হয় তাহলে আমরা পাওয়ারগুলোকে ইকুয়াল করতে পারি। সাপোজ আমি বললাম হলো যে যদি এরকম বলি যে আমি যে 2^x, এক পাশে যদি বলি 2^x, আর এক পাশে যদি বলি আমি হলো যে 2^m, তাহলে উই ক্যান সে দ্যাট x = m, রাইট? তাহলে এই যে এখানে যে ম্যাথগুলো আছে এগুলো তো আমাদের প্রথম গোলটা কী হবে, যে দুই পাশের বেসটাকে সেম করা, রাইট? দুই পাশের বেসটাকে সেম করা। সো এ নাম্বার ম্যাথটা যেটা আছে দেখো 2 যদি থাকে হলো n+1, সো 32, এটাকে আমরা কি লেখার চেষ্টা করব 2 এর সামথিং পাওয়ার হিসেবে লেখার চেষ্টা করব। সো আমরা তো চাইলে 2 এর সামথিং পাওয়ার হিসেবে লিখতে পারবো না, রাইট? সো আমাদের তো মনে থাকবে না যে 2 কত হলে 32 হয়, তাই না? সো হোয়াট উই উইল ডু, 32কে আমরা 2 দিয়ে ডিভাইড দেব, তাহলে কি হয় বাবা 16, 16কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয় 8, 8কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয় 4, 4কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয় 2। তাহলে কী হবে 32 এর জায়গায় আমরা কি লিখতে পারি 1 2 3 4 5, 2^5। সবাই ঠিক আছে বাবা? সো হোয়াট উই ক্যান ডু 2^n+1, আর এখানে কি থাকে 2^5, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি n+1 = 5, তাহলে আমরা বলতে পারি কি বাবা n = 5 - 1, সো এখানে কি বলা যায় n = 4। ওই যে সেম এখানে 2^x যদি 2^m হয় তাহলে আমরা বলতে পারি x = m। বুঝতে পেরেছি বাবা? মানে বেসটা তো চলে যাচ্ছে তাই না, সেম বেসের উপরে পাওয়ার, তাই না বাবা? দেখো 2^x আবার 2^m দুইটা যদি সমান হয় দুইটাই কি 2কে মাল্টিপ্লিকেশন করেই হয়েছে, তাই না? তাহলে x = m হবে, তাই না বাবা? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ওকে, সো লেটস সি আমার জন্য তোমরা কোনটা করবা, আমার জন্য তোমরা করবা হলো নাম্বার সিটা।
ওকে, সো এটাকে দেখি বলবো 2 টু দি পাওয়ার থাকে কি n প্লাস 2 আর 128, এটাকে আমাদের ভেঙে কি 2 এর পাওয়ার করতে হবে। করেছি বাবা? কত? 2 টু দি পাওয়ার 5 তো হবে না, 7, 2 টু দি পাওয়ার আসলে 7। তাহলে হোয়াট উই ক্যান ডু, n প্লাস 2 ইজ ইকুয়ালস টু 7। তাহলে n এর ভ্যালু কত আসবে? 5। সো আমরা এগুলো সব পাচ্ছি না বাবা, এখানেও সেম, বুঝছো? সো আমাদের গোল হবে দুইটারই বেস সেম বানানো। গোল কি? গোল হচ্ছিল আমাদের দুইটারই বেসকে সেম বানানো। সো দুইটার বেসকে যদি আমরা সেম বানানোর চেষ্টা করি, লেটস সি, আমরা যদি এটাকে দেখি, দুইটার বেসকে সেম বানানোর চেষ্টা করব। সো বি নাম্বার যদি আমরা দেখি বাবা, তাহলে এটা কি হয় 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1, এখান থেকে কি 27 টু দি পাওয়ার x। তাহলে আমরা কি বলতে পারি 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1, 27কে কি লেখা যায় বাবা? 3 কিউব, রাইট? সো 3 কিউব করলে 27 হয়, 3 কিউবের উপরে আসে হলো x, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো 3 এর উপরে কি আছে, 3 এর উপরে আছে হলো 2x মাইনাস 1, এখানে আছে কি 3 এর উপরে 3x। সো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ডু হলো 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি মাইনাস 1 ইকুয়ালস টু 3x মাইনাস 2x। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 1। সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, কোথায় 2 আসলো বাবা? থার্ড লাইনে, এটাতে এই যে দুইখান থেকে বেস বাদ দিয়ে দিলাম, তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 3x। ওকে, লেটস ডু কোশ্চেন নাম্বার সি। সি করো বাবা। ওকে, সিতে দেখি বাবা, সি নাম্বারটাতে কি বলেছে দেখো, 5 টু দি পাওয়ার, সবাই পেরেছো এটা? কত আসছে x এর ভ্যালু? জানাম আসছে। সো x ইকুয়ালস টু মাইনাস 7। ওকে, সো এরপরে দেখি বাবা, তাহলে আমরা বাকিগুলো কি পারবো? সো সবাই আই নাম্বার করো দেখি। ওকে, সো আমরা এখান থেকে দেখি বাবা, 8 এর উপরে পাওয়ার কি আছে? 8 এর উপরে পাওয়ার আছে হলো 4x মাইনাস 3। সো এটাকে কি করা যায়, এখানে আমরা কি করতে পারি বাবা, 1 ডিভাইডেড বাই 16 আছে, তার উপরে পাওয়ার আছে হলো কি x প্লাস 1। সো আমরা 8কে ভাঙি, 8কে ভেঙে কি করা যায় 2 টু দি পাওয়ার 3, রাইট? সো আমরা যদি সেটা লিখি 2 টু দি পাওয়ার 3, তার উপরে পাওয়ার কত? তার উপরে পাওয়ার হচ্ছে 4x মাইনাস 3। আর 16কে কি লেখা যায় বাবা? 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, রাইট? তার উপরে পাওয়ার কত? তার উপরে পাওয়ার হচ্ছে x প্লাস 1। সো এটা কি হবে 2 টু দি পাওয়ার 12x মাইনাস 9। আর এখানে এটা কি হবে, এখানে এটা কি হবে বাবা, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কি 4x প্লাস 1, রাইট বাবা? এরকম করা যায়? করা যায় তো না? তো তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো, 2 এর উপরে পাওয়ার কি আছে 12x মাইনাস 9, এখানে আছে 2 টু দি পাওয়ার কি 4x প্লাস 1, এখানে 1 না, 1কে কি করা যায় 2 টু দি পাওয়ার 0, রাইট? ওকে, তাহলে এখানকার পাওয়ারগুলো কি হয় 2 টু দি পাওয়ার 12x মাইনাস 9 প্লাস আসলে 4x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে আসে কত পাবো, 2 টু দি পাওয়ার 12x প্লাস 4x কত হবে বাবা? ইট উইল বি 16x। হ্যাঁ, 16x। তারপরে দেখো মাইনাস 9, এটা মিলে কত হয় মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 0। ও 4 হবে। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, মাইনাস 5, রাইট? তাহলে এটা কি বলতে পারি 16x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কি বলা যায় বাবা, 16x ইকুয়ালস টু হচ্ছিল 5। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই 16। সবাইকে ক্লিয়ার বাবা? সো 4 এর উপরে পাওয়ার কি আছে 5 মাইনাস 3x, এখানে আছে কি বাবা 1 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার x প্লাস 1, রাইট? সো 8কে তো আমরা কোনো কিছুর উপরে পাওয়ার করতে পারি না, তাই না বাবা? করতে পারি? পারি, 2 টু দি পাওয়ার সামথিং করতে পারি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 2 এর উপরে স্কোয়ার করলে কি হবে 5 মাইনাস 3x। আর এটাকে কি করা যায় 1 এরটাকে 2 টু দি পাওয়ার 3 এর উপরে কি করা যায় x প্লাস 1। সো হোয়াট ইট উইল বি বাবা, 2 এর উপরে পাওয়ারটা কি হয় 10 মাইনাস 6x, আর এখানে কি থাকে 1 এর উপরে 2 এর উপরে পাওয়ার থাকে হলো কি 3x প্লাস 3। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 6x ইন্টু 2 টু দি পাওয়ার 3x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1।
কি বাবা? হ্যাঁ ঠিক আছে না? সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা? 2 টু দি পাওয়ার 10 মাইনাস 6x মাইনাস 3x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 0, তাই না? 1 মানে তো 2 টু দি পাওয়ার 0। কেন বাবা? হ্যাঁ প্লাস হচ্ছে। ওকে, সো তাহলে এখানে কি হবে বাবা? দেখো 2 টু দি পাওয়ার 3x, সো 10 প্লাস 3 কত হবে বাবা? 13 মাইনাস হচ্ছে কি থাকে বাবা? 3x ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 0। সো হোয়াট ইট উইল বি? 13 minus 3x is equals to 0. So 3x is equals to 13. So x is equals to 13 divided by, হ্যাঁ 2 to the power 0 মানে 1। বাবা বুঝতে পেরেছি সবাই? কেন বাবা? সো এখানকার ভ্যালুটা 1 না? আমি যখন এটাকে এক পাশে নিয়ে এসেছি শুধু 1 আছে না? হ্যাঁ 2 to the power 0। তাহলে তো আমি এটাকে সিম্পলিফাই করতে পারবো না। আমরা 2 টু দি পাওয়ার 0 এখানে আছে, সো এই দুই পাশ থেকে 2 সরে গেল, দেখে এটা ইকুয়ালস টু 0 হলো। ক্লিয়ার বাবা? আয়না বুঝতে পেরেছি? ওকে, সো উই উইল ডু হোমওয়ার্ক যেগুলো আমরা দাগিয়ে দিয়েছি। ওকে, সো লেটস সি নাম্বার 3 তে যাই আমরা। সো লেটস সি আমরা নাম্বার সি নাম্বারটা দেখি। ওকে, সো সি নাম্বার যদি দেখি তাহলে এটা কি হয়? 2 এর উপর পাওয়ার কি আছে বাবা? 2 এর উপর পাওয়ার হচ্ছে 2 মাইনাস এক্স, আর এখানে পাওয়ারটা কি আসে? 4 এর উপর পাওয়ার হচ্ছিল কি? 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 8, তাই না? সো এখান থেকে পাওয়ারটা কী হবে? 2 এর উপর পাওয়ার, যেটা 2 এর উপর পাওয়ার হচ্ছে 2 মাইনাস এক্স, আর এখানে 4 এর উপর পাওয়ার কত? 4টাকে আমরা করলে কত হয়? 2 এর উপরে 2 স্কোয়ারের উপরে পাওয়ার আসে হলো এটা, তাই না? 2x প্লাস 3, আর 8কে কী করা যাবে? 8কে কী করা যায়? 8কে করা যায় হলো 2 টু দি পাওয়ার 3। সো তাহলে এখান থেকে কী হয়? 2 এর উপর পাওয়ার কত আসে? 2 মাইনাস এক্স, ওকে, এক্স প্লাস 2 টু যা কত হয় বাবা? 4x, 2 3 যা কত হয়? 6 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3। সো হোয়াট উই ক্যান ডু? 2 এর উপর পাওয়ার কত আসে? 2 প্লাস 6 কত হয়? 8, এন আসে কি মাইনাস, ও প্লাস 3x আসে, এন আসে 2 টু দি পাওয়ার 3। সো হোয়াট উই ক্যান ডু? 8 প্লাস 3x ইকুয়ালস টু 3। সো 3x ইকুয়ালস টু মাইনাস 5, এক্স এর ভ্যালু কী হবে বাবা? মাইনাস 5 ডিভাইড বাই 3। সবাই বুঝতে পেরেছি বাবা? সো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4, 8কে কী লেখা যায় বাবা? 2 টু দি পাওয়ার 3, তারপরেও লেখা যায় মাইনাস এক্স। 64কে কী লেখা যায় বাবা? 2 টু দি পাওয়ার 5, আর 4কে কী লেখা যায়? ও 5 তো 32 হয়, 6 লেখা যায়, 6। ওকে, 2কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2, এর উপরে আসে হলো 1/2x। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? সো তাহলে এখান থেকে কত হয়? এখান থেকে উপরে আসে হলো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4, নিচে আসে কি? 2 টু দি পাওয়ার মাইনাস 3x, এখানে কি আসে? 2 টু দি পাওয়ার 6, এখানে 2 2 কেটে গেলে কী থাকে বাবা? 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার, এখানে কি আসে? 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4 প্লাস 3x, এখানে কি আসে? 2 টু দি পাওয়ার 6 মাইনাস এক্স, তাই না বাবা? আমরা কি এখানে বুঝতে পেরেছি? বলো দেখি বুঝটা কেন এটা প্লাস হলো? তুমিও কি জম্বি? ও ঘুম পেয়েছে, কফি খাবে? বুঝটাকে বাবা দেখো, এখানে 3xটা মাইনাস আছে না? এখানে একটা মাইনাস নিয়ে আসলাম, কারণ যেহেতু নিচ থেকে পাওয়ারটা যাচ্ছে। মাইনাস মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পেরেছি বাবা? বুঝতে পেরেছি? Yes, you can do that also, no worries. ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 4x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 6 মাইনাস এক্স। সো 4x এর সাথে x প্লাস করলে কত হয় বাবা? 5x ইকুয়ালস টু 6 প্লাস 6 মাইনাস 4 করলে কত হয় বাবা? 2। সো ইট উইল বি x ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 5। সবাই কি ক্লিয়ার বাবা? সো এখন আমরা দেখি বাবা, সো আমরা যদি এটাকে করার চেষ্টা করি, নাম্বার বি 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x যদি থাকে, এই যদি থাকে 5 টু দি পাওয়ার x। আচ্ছা, এইবার হচ্ছিল ঘটনা, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমাদের 2 and 5
এইটা দিয়ে কনভার্ট করতে হবে। এই নাম্বারটাকে আমাদের 2 and 5 এর মাল্টিপ্লিকেশন আকারে কনভার্ট করতে হবে। হ্যাঁ, সো এখানে অনেকগুলো 2 থাকতে পারে, অনেকগুলো 5 থাকতে পারে, বাট এটা 2 আর 5 এর মাল্টিপ্লিকেশনই হবে। সো দেখি আমরা কিভাবে। সো লেটস সি, হ্যাঁ, যদি আমরা 8000 দেখি, এটাকে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয়? 4000। ক্লাসে মামা জানি না, দেখি 8:30। ওকে, সো এরপরে দেখো এটাকে যদি 2 দিয়ে ডিভাইড দিই তাহলে দ্যাট উইল বি 2000। 2000 কে যদি 2 দিয়ে ডিভাইড দিই দ্যাট উইল বি 1000। 1000 কে যদি 2 দিয়ে ডিভাইড দিই দ্যাট উইল বি 500। 500 কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয় বলো? দ্যাট উইল বি 250। 250 কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয়? 175। 175 না? 175 না? ও তাই তো 125। এখন 125 কে যদি 5 দিয়ে ডিভাইড দিই কত হবে? 25। 25 কে যদি 5 দিয়ে ডিভাইড দিই তাহলে দ্যাট উইল বি 5। আমি যেটা বলেছি 2 আর 5 এর মাল্টিপ্লিকেশন আকারে কনভার্ট করতে হবে, দেখো হয়ে গেছে। সেখানে আমাদের 2 কয়টা আছে আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6। এটা হয় 2 টু দি পাওয়ার 6, আর 5 কয়টা? 3টা আছে, 5 টু দি পাওয়ার 6। সো ইট উইল বি কি বাবা? 2 টু দি পাওয়ার 6 আর হচ্ছে 5 টু দি পাওয়ার 6। সবাই কি বুঝতে পেরেছি বাবা? সবাই কি সিম্পল জিনিসটা বুঝতে পেরেছি? সবাই কি সিম্পল জিনিসটা বুঝতে পেরেছি? ওকে, তো তাহলে আমাদের এখানে কি হবে দেখো, আমরা এখানে যেহেতু দুইটারই বেসকে আমরা সেম বানাবো, মানে দুইটার পাওয়ারকে আমরা সেম বানাবো। তো দুইটার পাওয়ারকে যদি আমরা সেম বানাই তাহলে এটা কি হবে দেখো, 2 2 যা কত হয় 4 না? তাহলে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাইড বাই 5 টু দি পাওয়ার এক্স, তাই না? তাই না বাবা? তাহলে এইটার বেসকে যদি সেম বানাই এটা কি করা যায়? 2 ইন্টু 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3, তাই না? সো তাহলে এখানে কি করা যাবে বাবা? 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। আর এখানে এটাকে কি করা যাবে বাবা দেখো, এই যে 2 যেটা আছে এটা যদি এখানে আসে তাহলে 2 আর মাল্টিপ্লাইড বাই 2 এর উপরে 2 থাকলে কত হবে বাবা? 4। সো 4 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই 3। সবাই বুঝতে পেরেছি বাবা? সো এখানে কি হয় 4 মাল্টিপ্লাইড বাই 5 এর উপরে এক্স। ওকে, সো 4 আর 5 মাল্টিপ্লিকেশন করলে কি হয়? 3। বাবা বুঝতে পেরেছি সবাই? সো এক্স উইল বি কি বাবা? এক্স উইল বি 3। ক্লিয়ার হয়েছে সবার বাবা? হ্যাঁ, ক্লিয়ার সবার বাবা? ওকে, তো দেখো 5 এর উপরে আসলে 2x এন্ড 4 এর উপরে আসলে x, এরপরে আসে কি 1 ডিভাইডেড বাই 1000, তাই না? সো এই 1000 কে আমাদের কিভাবে করে কনভার্ট করতে হবে বাবা? ইট উইল বি মাল্টিপল অফ 4 and 5। সো লেটস কনভার্ট। আমরা যদি কনভার্ট করি 1000 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড দিই, আচ্ছা লেটস সি আমরা 4 দিয়ে ডিভাইড দিই, কারণ যেহেতু আমাদের 4 আর 5 এর মাল্টিপল বানাতে হবে। সো 4 দিয়ে ডিভাইড দিলে কত আসে? 250, রাইট? 250। এই 250 কে আমরা 5 দিয়ে ডিভাইড দিই, তাহলে এটা কত হয় বাবা? 50, রাইট? আচ্ছা, 50 কে যদি আমি 5 দিয়ে ডিভাইড দিই কি হবে? 10। এই 10 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড দিই তাহলে কত হয়? 5। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়ে গেল না? দেখো আমাদের মাল্টিপালগুলো কি কি বাবা? আমাদের মাল্টিপালগুলো হচ্ছিল 5, হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা আছে, এখানে একটা 2 আছে। তাহলে আমরা 4টাকেও ভেঙে ফেলি। 4টাকে ভাঙলে কি হয়? 2 স্কোয়ার। তাহলে বেসিক্যালি 1000 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3, তাই না? এটা লিখতে পারি না বাবা? পারি তো, তাই না? তাহলে আমাদের এই পাশের ভ্যালুটাকে 2 আর 5 করতে হবে। 2 আর 5 বানানোর জন্য 4 কে ভাঙতে হবে। তাহলে এটা কি হয় দেখো, 5 এর উপরে 2x, আর 4 কে ভাঙলে কি হয়? 2 এর উপরে 2x। তাহলে এখান থেকে এটাকে কি লেখা যায় বাবা দেখো, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3। তাহলে এই দুটোকে এখানে করলে কি হবে বাবা? 5 ইন্টু 2, উপরে থাকে হলো 2x, কি থাকে 2 ইন্টু 5, উপরে থাকে হলো -3। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা? 2x = -3। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, সো লেটস সি বাবা। সো উই উইল ডু দিস নাও। সো আমরা এটা করি। সো দেখো এটাকে আমরা কিভাবে করে করতে পারি বাবা? সো 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু 16। তো এটাকে একটা ইকুয়েশন হিসেবে আমরা কনসিডার করব, এটাকে আমরা আরেকটা ইকুয়েশন হিসেবে কনসিডার করব। তারপরে আমরা কি করব? সাইমালটেনিয়াস। ওকে, সো 1 নম্বর ইকুয়েশনকে যদি দেখি তাহলে এটা আছে, তাই না? সো এটাকে কি লেখা যায় বাবা দেখো তো?
4 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ওয়াই, তাই না? 16কে কি লেখা যায় বাবা? 2 টু দি পাওয়ার 4, রাইট? তাহলে এখান থেকে কি হয়, 2 এর উপরে আসে হলো কি 2 টু দি পাওয়ার 2, এখানে আসে হলো এক্স, নিচে কি থাকে 2 টু দি পাওয়ার ওয়াই, এখানে থাকে কি 2 টু দি পাওয়ার 4। সো উপরে কি হয় বাবা 2 টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4। সো দিস ইজ একটা পার্ট অফ দ্য ইকুয়েশন। ওকে, নাও আমরা আদার পার্টটাকে যদি নেই 3 টু দি পাওয়ার 2x ইন্টু 9 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 27। সেটাকে যদি আমরা নেই 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 2y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3। তাহলে এখানে কি করা যায় 3 টু দি পাওয়ার 2x plus 2y equals to 3 to the power 3. So what we can do 2x plus 2y equals to 3. তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি x plus y equals to 3 divided by 2. So this is another equation. So এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি 4 আর 5কে 4 আর 3কে, তাহলে আমরা x আর y এর ভ্যালু পাবো না বাবা? আয়না বুঝছো? সাইমালটেনিয়াস ইকুয়েশন পারি তো, তাই না? পারি না বাবা? আমরা এক জায়গা থেকে x এর ভ্যালু বের করে আর ইকুয়েশনে বসাই দেব। ক্লিয়ার সবার? আচ্ছা লেটস সে f মানে কি হবে বাবা? f টা কি হবে দেখো 5 টু দি পাওয়ার 1 বাই 2, তার উপরে পাওয়ার হচ্ছে 3, তাহলে হোয়াট উই ক্যান সে 5 টু দি পাওয়ার 3 বাই 2। ওকে, সো দেখো 52 এটাকে 2 দিয়ে ভাঙলে কি হয় 26, এটাকে 2 দিয়ে ভাঙলে 13। সো রুট ওভার 52কে আমরা কি লিখতে পারি, আর রুট ওভার 26কে আমরা কি লিখতে পারি? দেখো 26 মানে কি এতটুকু না, এই যে এতটুকু পারতো, তাই না? সো 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 এখানে থাকে হলো রুট ওভার 26। সো রুট ওভার 52কে কি লেখা যায় বাবা? রুট ওভার 52কে লেখা যায় হলো 4 ইন্টু 13, আর এটাকে কি লেখা যায় বাবা 26কে কি লেখা যায় রুট ওভার 2 ইন্টু 13। ওকে, সো এগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, তাই না? যেমন রুট ওভার 4 ইন্টু রুট ওভার 13, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 2 ইন্টু রুট ওভার 13। এখন দেখো রুট ওভার 4 মানে কি বাবা? রুট ওভার 4 মানে হচ্ছে 2 ইন্টু রুট ওভার 13, নিচে গেল রুট ওভার 2 ইন্টু রুট ওভার 13। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি রুট ওভার 13 আর রুট ওভার 13 কাটা। কিন্তু তোমাদেরকে তো আগেই বলছি যে ম্যাথসে যে লোকজন আছে তারা আসলে ডিনোমিনেটরে রুট ওভার পছন্দ করে না, তাই না? তাহলে আমাদেরকে কী করতে হবে বাবা? উপরে নিচে রুট ওভার দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, রুট ওভার 2 মাল্টিপ্লাইড বাই রুট ওভার 2। তাহলে উপরে কী থাকবে রুট ওভার 2 আর রুট ওভার 2 পেলে কী হবে 2 হবে, আর উপরে কী থাকবে 2 রুট 2। এই রুট 2 কাটা কী থাকে রুট 2। সবাই কি বুঝতে পেরেছি বাবা?